খুবই সহজ এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, আর তার সাথে খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমার মায়ের হাতে তৈরি সুস্বাদু এবং নিরামিষ মাশরুম রান্নার সম্পূর্ণ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াই প্রথমে তেল গরম হয়ে এলে টুকরো করে কেটে রাখা মাশরুমগুলিকে ভালো করে ভেজে নিতে হবে, আর অবশ্যই ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। মাশরুমটা ভাজতে ভাজতে মাশরুমের গা থেকে কিন্তু অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে, মানে মাশরুমটা সেদ্ধ হয়ে আসছে। প্রায় 15 থেকে 20 মিনিট এভাবেই মাশরুমগুলিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাশরুমগুলি লালচে করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা মাশরুমগুলি অন্য পাত্রে তুলে রেখে দেওয়া হলো। রান্নার সম্পূর্ণ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর প্রথমে কড়াই পরিমাণ মতো তেল, তাতে 3 রকম গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি এবং আদা বাটা দিয়ে দেওয়া হলো। এরপর সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো হিং দিয়ে আবারও সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আলুর দম আকারে কেটে নেওয়া সেদ্ধ করে রাখা আলুগুলি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। অবশ্যই আলুগুলি সেদ্ধ করার সময় কিন্তু আঁচ সেদ্ধ থাকতে হবে। এরপর দেওয়া হলো কেটে রাখা টমেটো, গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করা হয়েছিল তড়কা মশলা। এরপর সমস্তটিকে নিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে আবারও সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ আলুর দম সহ মশলাটিকে ভালো করে কষে নেওয়া হলো। এরপর ভেজে রাখা মাশরুমগুলি কড়াইতে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলি সেদ্ধ করার সময় যেহেতু আলুগুলি আঁচ সেদ্ধ করে সেদ্ধ করা হয়েছিল, দেখো আলুগুলি কিন্তু ভাঙেনি একটিও। সমস্তটি ভালো করে কষে এলে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফোটার সময় তরকারিটি কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায়, তাই ফোটার সময় মাঝে মাঝে অল্প একটু করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছিল। খুবই কম তেল মশলার মধ্যে তৈরি হয়ে গেল সুস্বাদু এবং নিরামিষ মায়ের হাতের মাশরুম আলুর তরকারি।